হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অবস্থা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখতে দেখতে হচ্ছে আমাদের 29 রমজান চলে আসছে আজকে। আর হচ্ছে সৌদি আরব, তারপর বাইরের কিছু কিছু দেশে তো আজকে ঈদ হয়ে গেছে, যেমন হচ্ছে আব্বুদের ওখানেও ঈদ হয়ে গেছে। একদিকে হচ্ছে ঈদের খুশি, অন্যদিকে হচ্ছে রমজান মাস চলে যাবে, সেটার জন্য খারাপ লাগা। অবভিয়াসলি আমরা যেহেতু মুসলিম, সো আমাদের রমজান মাসটা কতটা পছন্দের, আর আমার স্পেশালি কতটা পছন্দের সেটা বলে বোঝাতে পারবো না। তো আজকে আমাদের শেষ রোজা, আর এই জন্য আজকে হচ্ছে অনেক কাজ আছে। আমি মাত্রই উঠছি, যার কারণে আমার হচ্ছে চোখগুলো একদম ডিমের মতো হয়ে আছে। তো যাই হোক, মাত্র উঠলাম, আব্বুর সাথে হচ্ছে ঈদ মুবারক করলাম। তো এখন হচ্ছে বাইরে যাব, কারণ হচ্ছে তেহেরির মশলা আনতে হবে, তারপর গরম মশলা আনতে হবে, যেহেতু কালকে একটু খাওয়া দাওয়া হবেই, রান্নাবান্না করবে এই জন্য। তো এখন হচ্ছে আমি আর আম্মু বাইরে যাব, তারপর যেসব জিনিস নেওয়ার আছে ওগুলো নিয়ে আসবো। আর আজকে যেহেতু চাঁদ রাত, সো চাঁদ রাতের ডিউটি তো অবশ্যই থাকে মেহেদি লাগানো। কিছু ছোটো বোন আসবে মেহেদি লাগানোর জন্য, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। যদিও আমাকে দেখতে একটু রোগা রোগা লাগতেছে, তার কারণ হচ্ছে এই মাত্রই মাথায় এক গাধা তেল দিছি। আমার আম্মু সেই সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করছে, কেন ঘুম থেকে উঠতেছি না, কেন তার ফার্নিচারগুলো মুছতেছি না, আমাদের ঘুমই শেষ হয় না, ঘুম থেকে এত দেরিতে উঠলে কাজ করব কখন। মানে ঈদের সময় আমার আম্মু এমন অবস্থা করে, মনে হয় যেন এই ঘরটাকে আমি তুলে নিয়ে নতুন একটা ঘর বসাই দিবে, মানে এরকম আচরণ করে। আর ঈদের সময় যে এত কাজ করি সেটা তো চোখেই দেখে না, বলে কিসের কাজ করছোস। এত কাজ করার পরেও আমার আম্মুর চোখে পড়ে না। যাই হোক, আমি আসলে কনফিউজড যে আমি কোন কালারটা দিব। এটা ঠিক আছে নাকি এই সাইডটা দিব? আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে, সো এটাই থাক। আচ্ছা, সকাল থেকে যে এত কাজ করলাম, এই যে ঘামে পুরো অবস্থা খারাপ, মনে হয় না যে এত সকাল থেকে উঠে এত কাজ করার জন্য ঈদে কিছুটা টিপস দেওয়া প্রয়োজন? কারণ হচ্ছে, মানে আপনাদের কি মনে হয় না? তার কারণ হচ্ছে, যদি আজকে একটা বাইরে থেকে কাউকে নিয়ে এসে যদি ঘর পরিষ্কার করানো হতো, মানে ফার্নিচারগুলো পরিষ্কার করানো হতো, তাহলে তাকে কি কোনো টিপস দিত না? অবশ্যই তাকে টাকা দিয়ে কাজ করাইতো, বাট আমাদেরকে তো সেটা দিবে না, কিন্তু দেওয়া কিন্তু উচিত। আমার একটা পুরিং বসাইছে, আর এই পুরিং বসাইতে যে কী পরিমাণ যুদ্ধ হয়েছে আম্মু আর আপুর মধ্যে, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মানে বাঙালির ঘরে কোনো ওকেশন থাকবে, মানে ঈদ, জন্মদিন, যে কোনো কিছু থাকবে, আর ভেজাল হবে না সেটা তো হয় না। তো আপু বললো আপু আপুর মতো করে বানাবে, আর আম্মু বললো যে আমি বসাই ফেলছি। তো এটা নিয়ে হচ্ছে তুমুল ঝগড়া গেছে। এটা তো মাত্র শুরু, আল্লাহ জানে কালকে সকালবেলা কী তুফান হবে রান্না বান্না নিয়ে। আজকে শেষ ইফতারিতে খুব বেশি কিছু একটা করা হয়নি, জাস্ট বুট ভাজি করছে পেঁয়াজু, আর আপু ডিম চপ খাইতে চাইছে, তাই ওর জন্য আলাদা করে দুটো বানাইছে। আর জিলাপিটা মাত্র নিয়ে আসছে। এখানে এখনও কাঁচা বুট মাখানি হয় নাই। আরও আছে শরবত, জিলাপি না, তরমুজ। আর আমাদের সাথে আছে দুলা ভাই। ঈদ মুবারক দুলা ভাই। দুলা ভাইদের ঈদ আমাদের আগে হয়ে গেছে।